আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে চলে যাচ্ছি বোয়ালখালী থানার শাহ ওয়ালি কলন্দরের ওরস শরীফে। এটি হচ্ছে গড়ডাঙ্গা যে পাহাড় আছে, ওই পাহাড়েই এই অবস্থিত মাজার শরীফটি। প্রতি বছর ইংরেজি মাসের 18 তারিখ, এই ফেব্রুয়ারি 18 তারিখে ওরসটি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন মাজারের মূল গেট। এই মূল গেট দিয়েই আমরা প্রবেশ করলাম এবং গাড়িটি পার্কিংয়ে রেখে আমরা আস্তে আস্তে এগোচ্ছি মাজারের দিকে। পথে যাওয়ার সময় দেখলাম মাজার শরীফে যে সকল হাদিয়া নিয়ে যাওয়া হবে, এই হাদিয়াগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ভক্তরা রেখেছে। একটু পরেই এই হাদিয়াগুলোকে তারা মাজার শরীফে নিয়ে যাবে। অনেক বড় বড় হাদিয়া ক্রয় করেছেন মাজার শরীফের জন্য। এগুলো ভক্তবৃন্দরা মাজার শরীফে দিয়ে থাকেন। মাশাআল্লাহ, অনেক বড় বললেই চলে, বিশাল বিশাল 5টি হাদিয়া। আরও কিছু সংখ্যক হাদিয়া এই ভক্তবৃন্দরা মাজারে নিয়ে যাচ্ছেন এবং আনছেন নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বিশাল বিশাল হাদিয়া। আরও কিছু সংখ্যক হাদিয়া ভক্তরা নিয়ে যাচ্ছে মাজার শরীফে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মহিষগুলোকে সাজানো হয়েছে। এই যে মাজারে যে হাদিয়াগুলো নিবে এগুলোকে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা মাজারের প্রায় কাছাকাছি চলে আসি। দেখতে পাচ্ছেন এই ভক্তবৃন্দরা সবাই যাচ্ছে মাজার শরীফে জিয়ারত করার জন্য। দেখতে পাচ্ছি এখানে লোকজমেলাও বসেছে ওরস শরীফ উপলক্ষে। এখানে মূলত আজকে এত লোকের সমাগম হওয়ার একটি কারণ, সেটা হচ্ছে এই মাজার শরীফে একটি কারামতি রয়েছে। আর সেই কারামতিটি হচ্ছে প্রতি বছর এই দিনেই যখন যে মাজারে যে হাদিয়াগুলো আনা হয়, এই হাদিয়াগুলো যখন জবাই করা হয়, তখনই এই মাজারের যে আশপাশের এলাকা, এই আশপাশের এলাকার যে গাছপালা রয়েছে এগুলো দিয়ে একটা অলৌকিক একটা ধোঁয়া উঠতে থাকে, যেটিকে সবাই শাহ ওয়ালি কলন্দরের কারামত নামে চিনে থাকে। এবং এই ধোঁয়া দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজনই এই মাজার শরীফে আসে। দেখতে পাচ্ছেন সারি সারিভাবে তবর রান্নার জন্য যে পাতিলা এগুলো সাজানো রয়েছে। একটু পরেই হাদিয়াগুলো নিয়ে আসা হলে এগুলো জবাই করে ভক্তবৃন্দের জন্য তবর রান্না করা হবে এবং সেগুলোকে যারা এসেছেন তাদের সকলকে খাওয়ানো হবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে রান্নার জন্য যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো প্রসেসিং করে রাখা হয়েছে, এগুলো দিয়ে রান্না করা হবে। এখানে সব কিছুই প্রস্তুত। একটু পরে হাদিয়াগুলো নিয়ে আসা হবে আর লোকজন অধীর আগ্রহ ধরে বসে আছে কখন এই কারামতি দেখা যাবে। এখানে প্রতি বছর এই দিনে প্রচুর পরিমাণ লোকজন এসে জড়ো হয়। আস্তে আস্তে লোকজন বাড়ছে। একটু পরেই হাদিয়াগুলো নিয়ে আসা হবে। আমরা আপাতত হচ্ছি এটি দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য। একটু পরে হাদিয়াগুলো নিয়ে আসা হয় মাজারে। দেখতে পাচ্ছেন অনেক লোক। ভক্তরা ঢাকঢোল পিটিয়ে এই মহিষগুলা মাজার শরীফে আনছে। হাদিয়াগুলো নিয়ে আসা হলে এগুলো জবাই করে দেওয়া হয়। আর জবাই করার পরেই এই মাজারে যে আশেপাশে যে গাছগুলো রয়েছে তার থেকে কিছু সংখ্যক ধোঁয়া দেখা গিয়েছে। পূর্বে এই গাছগুলো দিয়ে প্রচুর পরিমাণ ধোঁয়া উঠতো। এখানে অনেকজন লোকজনই সাক্ষী রয়েছে, এটি দেখা গিয়েছে, আমরা ভিডিওতে দেখেছি। সেটি দেখার জন্য বর্তমানে আমরা এবছর এই ওরস শরীফে অংশগ্রহণ করেছি। এবারে একটু কম দেখা গিয়েছে এই ধোঁয়াটি। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর লোকের সমাগম। দেখা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।